আচ্ছা, আমরা যখন চ্যারিটি বা সাহায্য এই শব্দগুলো শুনি তখন আমাদের মাথায় ঠিক কি আসে? সাধারণত কিছু অস্থায়ী ত্রাণ বা তাৎক্ষণিক সাহায্যের ছবি, তাই না? কিন্তু কি হবে যদি এই পুরো ধারণাটাকে একটু অন্যভাবে দেখা যায়? যদি সাহায্যটা এমন হয় যা কেবল একদিনের জন্য নয়, বরং কাউকে সারা জীবনের জন্য বদলে দেয়? চলুন আজ এই বিষয়টি নিয়ে একটু গভীরে যাওয়া যায়। এই যে প্রতীকটা, এটাই কিন্তু আজকের আলোচনার একেবারে মূল কথা। এটা শুধু কাউকে হাত বাড়িয়ে দেওয়ার চিহ্ন নয়, বরং এটা হলো কাউকে হাত ধরে ওপরে তুলে আনার প্রতীক। মানে তাকে স্থায়ীভাবে স্বাবলম্বী করে তোলার একটা দর্শন। জাকাতের দিকে তাকানোর এটাই এক নতুন দৃষ্টিভঙ্গি। এই প্রশ্ন দুটোই কিন্তু আমাদের আজকের বিশ্লেষণের একেবারে কেন্দ্রে রয়েছে। আমরা দেখব কিভাবে একটা প্রাচীন প্রথাকে এমন এক শক্তিশালী হাতিয়ারে পরিণত করা যায় যা শুধু মানুষের আজকের প্রয়োজন মেটাবে না, বরং তার ভবিষ্যৎকেও সুরক্ষিত করবে। তো চলুন তাহলে আমাদের প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক। এখানে আমরা বোঝার চেষ্টা করব জাকাত কিভাবে শুধু একটা ধর্মীয় দায়িত্ব পালনের বিষয় না হয়ে একটা শক্তিশালী অর্থনৈতিক কাঠামো হিসাবে কাজ করতে পারে। জাকাতের এই সংজ্ঞাটা আমাদের সবারই কমবেশি জানা। এটা একদিকে যেমন সম্পদের পরিশুদ্ধি করে, তেমনি সমাজের সম্পদের একটা সুষম বন্টনও নিশ্চিত করার চেষ্টা করে। কিন্তু এর গভীরে কিন্তু আরও বড় একটা উদ্দেশ্য লুকিয়ে আছে। আর ঠিক এখানেই আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা চলে আসে। জাকাতকে কেবল একটা সোশ্যাল সেফটি নেট বা সামাজিক নিরাপত্তা বেষ্টনী হিসেবে দেখলে হবে না। এটা আসলে একটা সুচিন্তিত অর্থনৈতিক টুল যা ঠিকমতো ব্যবহার করতে পারলে মানুষকে স্থায়ীভাবে স্বনির্ভর করে তোলা সম্ভব। বেশ, তাহলে চলুন পরের ধাপে যাওয়া যাক এবং দেখি এই রূপান্তরটা ঠিক কিভাবে ঘটে। মানে কিভাবে একজন জাকাত গ্রহীতাকে জাকাত দাতায় পরিণত করা সম্ভব, এর পেছনের কৌশলটাই বাকি। এই স্লাইডটা কিন্তু দারুণভাবে দুটো ভিন্ন চিন্তাভাবনার পার্থক্যটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। দেখুন, একদিকে আছে প্রচলিত পদ্ধতি, যেখানে জাকাত মানে হলো খাবার বা কাপড় দেওয়া। এটা সাময়িক স্বস্তি দেয় ঠিকই, কিন্তু মানুষটাকে নির্ভরশীল করে রাখে। আর অন্যদিকে আছে কৌশলগত পদ্ধতি, যা মানুষের দক্ষতায় বিনিয়োগ করে, তাকে ব্যবসা করার জন্য পুঁজি দেয় এবং শেষ পর্যন্ত তাকে স্বাবলম্বী করে তোলে। ফলে যে একসময় গ্রহীতা ছিল, সেই একসময় দাতা হয়ে ওঠে। এই একটা কথাই পুরো ধারণাটাকে বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। লক্ষ্যটা হলো একজন মানুষকে শুধু একজন ভোগী বা কনজিউমার হিসেবে না দেখে তাকে একজন উৎপাদক বা প্রডিউসার হিসেবে গড়ে তোলা। তাকে এমনভাবে সক্ষম করা যেন সে নিজের প্রয়োজন তো মেটাবেই, পাশাপাশি অন্যকেও সাহায্য করার মতো জায়গায় পৌঁছাতে পারে। এখন প্রশ্ন হলো, এই যে উৎপাদক বানানোর কথা বলা হচ্ছে, এটা আসলে বাস্তবে কিভাবে করা হবে? এই পর্বে আমরা সেই প্রায়োগিক দিকগুলোই দেখব, যার মাধ্যমে জাকাতের অর্থ ব্যবহার করে মানুষের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলা যায়। এর জন্য একটা পরিষ্কার রোডম্যাপ আছে, বলতে পারেন একটা জার্নি, যা 4টে ধাপে ভাগ করা। যাত্রাটা শুরু হয় সঠিক শিক্ষা আর ট্রেনিং দিয়ে তাকে দক্ষ করে তোলার মাধ্যমে। এরপর তাকে ব্যবসা শুরুর জন্য কিছু পুঁজি দেওয়া হয়। প্রয়োজনে পাশে থাকে সুদমুক্ত ঋণের সাপোর্ট। আর এই সবকিছুর শেষ লক্ষ্য একটাই, তাকে পুরোপুরি আত্মনির্ভরশীল করে তোলা। তার মানে বুঝতেই পারছেন, জাকাতের টাকাটা কিন্তু শুধু বিলিয়ে দেওয়া হচ্ছে না, একে আসলে বিনিয়োগ করা হচ্ছে। কোথায়? কারিগরি প্রশিক্ষণে, ছোট ব্যবসার মূলধনে, এমনকি স্বাস্থ্যসেবাতেও। কারণ একজন সুস্থ মানুষই তো কাজ করতে পারে, তাই না? এই সবগুলোই আসলে মানব পুঁজি বা হিউম্যান ক্যাপিটাল তৈরির এক একটা ধাপ। দেখুন, যে কোনো আইডিয়া যতই ভালো হোক না কেন, সেটার বাস্তবায়ন ঠিকঠাক না হলে কিন্তু কোনো লাভ নেই। এই পর্বে আমরা দেখব জাকাত ব্যবস্থাপনার প্রচলিত চ্যালেঞ্জগুলো কি কি, আর আধুনিক প্রযুক্তি ও পেশাদারিত্ব দিয়ে কিভাবে সেগুলোর সমাধান করা যায়। ঐতিহ্যগতভাবে জাকাত দিতে গেলে কিছু কমন সমস্যার মুখে পড়তে হয়। যেমন ধরুন, স্বচ্ছতার অভাব। এ কারণে দাতারা অনেক সময় পুরোপুরি আস্থা রাখতে পারেন না। আবার বিচ্ছিন্নভাবে ব্যক্তিগত প্রচেষ্টার কারণে এর প্রভাবটাও খুব সীমিত হয়, আর আসলেই কার সাহায্যটা দরকার তাকে খুঁজে বের করাও কঠিন হয়ে পড়ে। আর এই সমস্যাগুলোর সমাধান হিসাবেই আসছে আধুনিক কিছু ব্যবস্থা, যেমন পেশাদারদের দিয়ে একটা কেন্দ্রীয় তহবিল চালানো, যেখানে প্রযুক্তির মাধ্যমে ডেটাবেস তৈরি করা হয়, গ্রহীতাদের ট্র্যাক করা হয় আর পুরো প্রক্রিয়াটা স্বচ্ছ রাখা হয়। এতে দাতাদের আস্থা বাড়ে আর জাকাতের টাকাটাও সবচেয়ে ভালোভাবে কাজে লাগে। এতক্ষণ আমরা জাকাত নিয়ে যা কিছু আলোচনা করলাম, সেটা কিন্তু শুধু একটা বিচ্ছিন্ন ভালো কাজ নয়। এর পেছনে আছে একটা বিশাল লক্ষ্য, একটা নতুন সমাজ গড়ার নীলনকশা। চলুন দেখি কিভাবে এই ধারণাটা একটা জাতির সামগ্রিক পুনর্জাগরণের স্বপ্নের সাথে মিলে যায়। দি আর্কিটেক্টস অফ টুমরো বইয়ের এই উক্তিটি চমৎকারভাবে বিষয়টা তুলে ধরে। এই ধরনের উদ্যোগগুলো আসলে একটা অনেক বড় পরিকল্পনার অংশ।
এটা শুধু সমস্যার কথা বলে না, বরং সমাধানের জন্য একটা পরিষ্কার রোডম্যাপ বা পথও দেখিয়ে দেয়। একটু খেয়াল করলেই দেখবেন, একটা কার্যকর জাকাত সিস্টেমের যে মূলনীতি আর একটা আদর্শ সমাজ গড়ার যে লক্ষ্য, তাদের মধ্যে কিন্তু দারুণ একটা মিল আছে। দুটো ক্ষেত্রেই মূল লক্ষ্য হল ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, বৈষম্য দূর করা এবং প্রত্যেক নাগরিককে তার মৌলিক অধিকার দিয়ে একটা সম্মানিত জীবন দেওয়া। 180 মিলিয়ন, এই সংখ্যাটা কিন্তু শুধু একটা জনগোষ্ঠীর হিসেব নয়, এটা একটা সম্মিলিত শক্তির প্রতীক। একবার ভাবুন তো, 18 কোটি মানুষ যখন একই লক্ষ্যে, একই প্রেরণায় এক হয়, তখন কি অসাধারণ পরিবর্তন আনা সম্ভব। কৌশলগত জাকাত ব্যবস্থাপনা সেই ঐক্যকে বাস্তবে রূপ দেওয়ারই একটা শক্তিশালী উপায় হতে পারে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার কাছে। আজকের আলোচনা এটাই দেখালো যে জাকাতের মতো একটা ঐতিহ্যবাহী প্রথাকেও যদি আমরা নতুন দৃষ্টিভঙ্গিতে দেখি, তাহলে এটা শুধু দারিদ্র্য দূর করার উপায় থাকে না, বরং একটা সমৃদ্ধ আর ন্যায়ভিত্তিক সমাজ গড়ার পথে এক শক্তিশালী চালিকা শক্তি হয়ে উঠতে পারে।